রয়েছেন মা পার্বতী, তার একদম ওপরে রয়েছে কিন্তু দেবাদিদেব মহাদেব। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। Hey, what's up guys, welcome to my new another fresh video। আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল আর ইন্ট্রো পার্ট থেকে তো বুঝেই গেছো, আজ কিন্তু চলে আসলাম দক্ষিণ কলকাতার স্বনামধন্য মৃৎশিল্পী প্রশান্ত পাল দাদা স্টুডিওতে। এবং প্রশান্ত পাল দাদা স্টুডিওতে আসার একটাই কারণ, মা আর কয়েকদিনের মধ্যেই কিন্তু আমাদের মর্তে আবির্ভূত হবেন। তো সেই মাতৃ প্রতিমা গড়ার কাজ চলছে কিভাবে, কতদূর প্রস্তুতি হলো, সমস্ত কিছু তুলে ধরবো এই ভিডিওতে। পিছনে এই মুহূর্তে দেখতেই পাচ্ছ মায়ের যে প্রতিমা, সেগুলো কিন্তু বেশ অনেকাংশে কিন্তু প্রস্তুত হয়ে গেছে। সমস্ত কিছু কিন্তু তথ্যের সাথে তুলে ধরবো এই ভিডিওতে, তো শেষ অবধি দেখতে থাকো। আমি রয়েছি পিউষ দাস এবং তোমরা দেখছো বং পিও। মুহূর্তে চলে আসলাম শিল্পী প্রশান্ত পাল দাদার যে স্টুডিও রয়েছে ঠিক তার সামনে, এবং বলা যায় যে কলকাতার স্বনামধন্য শিল্পীদের মধ্যে কিন্তু ইনি অন্যতম। তো চলো আমরা এখন ভেতরে প্রবেশ করব এবং দেখব যে মায়ের প্রতিমা গড়ার কাজ কীভাবে চলছে। এই মুহূর্তে প্রবেশ করে যাচ্ছি প্রশান্ত দাদার স্টুডিওতে, আর প্রবেশের সাথে সাথে আমরা ডান দিকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক চালার যে মাতৃ প্রতিমা সেগুলি কিন্তু প্রস্তুতি চলছে, যেমনটা দেখতে পাচ্ছ এই পাশে এখানেও কিন্তু প্রস্তুতি চলছে, তার পাশেও কিন্তু এখানেও কিন্তু মা দুর্গার যে এক চালার প্রতিমা সেগুলো কিন্তু প্রস্তুতি চলছে। এবার যদি আমরা একটু তাকাই বাঁ দিকে তাকালে কিন্তু দেখতে পাবো মায়ের যে বিশাল বিশাল প্রতিমা সেগুলো কিন্তু নির্মাণ কার্য চলছে জোর কদমে। তার মধ্যে যদি একটু দেখাই তোমাদেরকে, তাহলে তোমরা দেখতে পাবে, দেখো এখানে কিন্তু যে মায়ের মুখমণ্ডল সেটাও কিন্তু সম্পূর্ণ প্রস্তুত এবং অসাধারণ কিন্তু লাগছে। এবং এই পাশে দেখতে পাচ্ছি যে প্রতিমাটি রয়েছে, এখানে কিন্তু যে মাটির প্রলেপের কাজ এটি কিন্তু আজকেই হয়তো করা হয়েছে বা খুবই কাছাকাছি কয়েকদিনের মধ্যে করা হয়েছে, যার জন্য দেখতে পাচ্ছ মাটি কিন্তু একদম কাঁচা অবস্থায় রয়েছে। যেখানে দেখতে পাচ্ছি এই পাশে যে মাতৃ প্রতিমাগুলি রয়েছে সেগুলোর কিন্তু যে মাটি অনেক অংশেই কিন্তু শুকিয়ে এসছে। এবং এই পাশে যে মাতৃ প্রতিমাটি দেখতে পাচ্ছি এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি বেশ সুন্দর কিন্তু মাটির প্রলেপের কাজ অনেকখানি হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছ মাটির প্রলেপের পরে মানে মায়ের যে মুখমণ্ডল সেটা কিন্তু সম্পূর্ণ প্রস্তুত। এবং চোখের টান দেখো, প্রশান্তদার হাতে তৈরি মা দুর্গার চোখের যে টান অসাধারণ। কিন্তু প্রবেশ করে যাচ্ছি একটু ভেতরের দিকে, আর এখানে ভেতরের দিকে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি দেখো মায়ের যে প্রতিমা গড়ার কাজ সেটা কিন্তু প্রায় অনেকাংশে কিন্তু সম্পন্ন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি মাটির প্রলেপের কাজ কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ, এবং পিছনে দেখো চালচিত্র সহ কিন্তু সম্পূর্ণ যে প্রতিমা সেটি কিন্তু প্রস্তুত হচ্ছে। এই রয়েছেন আমাদের মা দুর্গা, তার পাশে রয়েছে মা লক্ষ্মী, সিদ্ধিদাতা গণেশ, এবং ওই পাশে রয়েছেন বিনা হস্তে মা সরস্বতী, এবং তার পাশে রয়েছেন কার্তিক। ঠিক তার পাশে কিন্তু আরও একটি দেখতে পাচ্ছি, ওটি কিন্তু একটি কালী ঠাকুর যে প্রতিমা সেটা কিন্তু চলছে প্রস্তুতির কাজ, আর অসাধারণ কিন্তু লাগছে। এবং তার পাশে মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে। প্রবেশ করে যাচ্ছি আরও কিছুটা ভেতরে, এবং ভেতরে যত প্রবেশ করছি দেখতে পাচ্ছি কিন্তু মা কিন্তু নানান রকমভাবে কিন্তু সেজে উঠছেন। এইখানে যেমন একটি প্রতিমা দেখতে পাচ্ছি, এইখানের প্রতিমাতে দেখতে পাচ্ছি দেখো মা দুর্গার মাথায় কিন্তু রয়েছে একটি কলসি, সেই সাথে মায়ের যে দুই কন্যা সন্তান তাদের মাথায়ও কিন্তু আমরা একটি যে কলসি সেটি কিন্তু দেখতে পাচ্ছি। এক কথায় বলা যায় একদম গ্রাম বাংলার যে একটি রূপ সেটি কিন্তু এই প্রতিমাতে কিন্তু ফুটে উঠছে। দেখতে পাচ্ছ গ্রামের রমণীরা যেরকম মাথায় কলসি নিয়ে জল নিয়ে নদী থেকে তার গৃহের উদ্দেশ্যে যায়, ঠিক সেইভাবে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। এবং পিছনটা যদি তোমাদেরকে দেখায়, পিছনের চালচিত্রও কিন্তু খুব খুব সুন্দর কিন্তু যে ডিজাইন সেটা কিন্তু করা হচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছ নানা রকমের কলকা কিন্তু করা রয়েছে এইখানটায়, এবং এইখানে দেখতে পাচ্ছ একজন ঢোল বাজাচ্ছেন, পিছনে ময়ূর রয়েছে কিন্তু চালচিত্রের মধ্যে ময়ূর রয়েছে, ওপরে কিন্তু দেখতে পাচ্ছি দেখো ময়ূর রয়েছে ওপরেও। অসাধারণ কিন্তু লাগছে এইখানটায়। এবং সেখানে সেই সাথে দেখতে পাচ্ছি মায়ের যে মুখমণ্ডল সেটা কিন্তু সম্পূর্ণ প্রস্তুত, জাস্ট হাতের যে পাঞ্জা সেটি কিন্তু বাকি রয়েছে। এবং পিছনে যে চালচিত্র দেখে খুব সুন্দর কিন্তু ডিজাইন করা হয়েছে। আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছি দেখো মা সরস্বতীরও কিন্তু একই
রকমভাবে প্রস্তুতি চলছে, মা লক্ষ্মীরও একই রকমভাবে কিন্তু প্রস্তুতি চলছে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি দেখতে পাচ্ছি যে মায়ের যে মুখমণ্ডল সেটা কিন্তু খুব সুন্দরভাবে প্রস্তুত, এবং মাটির প্রলেপের কাজ কিন্তু ইতিমধ্যে অনেকখানি হয়ে এসছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আর একইভাবে এখানে যে মায়ের সন্তান তাদেরও কিন্তু প্রস্তুতি চলছে। এই পাশে যে মাতৃ প্রতিমাটি রয়েছে সেখানে তোমরা দেখতে পাবে, দেখো মায়ের যে প্রতিমা সেখানে কিন্তু 3D ত্রিনয়ন কিন্তু এখানে লাগানো হচ্ছে, বা বলা যায় যে 3D যে একটি এফেক্ট সেইভাবে কিন্তু পুরো ফুটিয়ে তোলা হচ্ছে। কারণ দেখো যে ত্রিনয়নটি রয়েছে ওটি কিন্তু আলাদা করে করা, মানে যেখানে আমরা দেখতে পাচ্ছি এগুলোতে দেখো নর্মালি সাধারণত কোনো জাস্ট ওর ওপর আঁকা, ঠিক আছে, মাটি দিয়ে। সেইখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে যে ত্রিনয়ন সেটি কিন্তু আলাদা করে কিন্তু ওর উপর কিন্তু বসিয়ে কিন্তু একদম ত্রিনয়ন সেটা কিন্তু তুলে ধরা হচ্ছে। এবং প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়স পিছনে যদি তোমাদেরকে চালচিত্রটি দেখাই, অসাধারণ কিন্তু লাগছে। দেখো পিছনে কিন্তু খুব সুন্দর কিন্তু কলকা করা রয়েছে, এবং ওপরেও টোটালটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু করা। এবং যদি তোমাদেরকে দেখাই আরও এই পাশে যদি ব্যাকগ্রাউন্ড দেখো, এখানে কিন্তু জগন্নাথ, সুভদ্রা, বলরাম তাদেরকে নিয়ে কিন্তু এই যে চালচিত্র সেটি কিন্তু প্রস্তুত করা হচ্ছে। অসাধারণ কিন্তু যে প্রস্তুতি সেটা চলছে কিন্তু প্রশান্ত পাল দাদা স্টুডিওতে। আর প্রশান্ত পাল দাদা স্টুডিওর যে মাতৃপ্রতিমা সেগুলো তো আলাদাই ধরনের হতে চলেছে, এবং এরপরে যখন এগুলো রং করা হবে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। আর দেখতে পারো এখানেও কিন্তু যে মায়ের যে মাটির প্রলেপের কাজ সেটি কিন্তু অনেক অংশে কিন্তু হয়ে গেছে প্রতিমাতে দেখতে পাচ্ছ। এবং এখানে দেখো চালচিত্রের মানে এই যে ডিজাইনটা, এখানেও কিন্তু এই ঘট দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা রয়েছে। চলে আসায় দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমা কিন্তু এখানে অনেকাংশে প্রস্তুত, এবং পরপর কিন্তু অনেকগুলি কিন্তু মাতৃ প্রতিমায় কিন্তু এখানে প্রস্তুতি চলছে। এবং এই পাশেও কিন্তু আরও যে মাতৃ প্রতিমা সেগুলোর কিন্তু প্রস্তুতি চলছে জোর কদমে। সেই সাথে এইখানটায় আমরা দেখতে পাচ্ছি, দেখো এই দেখো অসাধারণ কিন্তু একটি যে প্রস্তুতি সেটা কিন্তু এখানে চলছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি মা দুর্গার যে প্রতিমা প্রস্তুতির কাজ সেটা কিন্তু অনেকাংশে হয়ে গেছে, এবং পিছনে যে চালচিত্রের কাজটা সেটা কিন্তু জাস্ট প্লাইয়ের কাজটা হয়েছে, এবং তার উপরে যে বিট সেটা কিন্তু হয়ে গেছে। দেখো স্বস্তিক চিহ্ন দিয়ে কিন্তু যে বিট সেটা কিন্তু প্রস্তুত করা হয়েছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি মা সরস্বতী রয়েছেন, মা কার্তিক ঠাকুর রয়েছেন এই পাশে, ওই পাশে মা লক্ষ্মী রয়েছেন, এবং সিদ্ধিদাতা গণেশও কিন্তু ওদিকে রয়েছে। আর যেমনটা দেখতে পাচ্ছি এখানে অসুর কিন্তু একদম নিচে বধ হচ্ছে মায়ের কাছে, এবং তার উপরে কিন্তু এখানে মায়ের বাহন রয়েছে। দেখো তার উপরে কিন্তু মা রয়েছেন বিরাজমান। অসাধারণ কিন্তু লাগছে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায়। আরও একটি কিন্তু প্রতিমা দেখতে পাচ্ছি, এবং এই প্রতিমাটি কিন্তু সিম্পলের ওপর খুব সুন্দর, মানে এক চালা বলা যেতে পারে। দেখো এক চালার মধ্যে এইটুকুর মধ্যেই কিন্তু এখানে গণেশ রয়েছেন, ও পাশে লক্ষ্মী রয়েছেন, এবং ওই পাশে রয়েছেন সরস্বতী এবং কার্তিক। এবং মা কিন্তু দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটি কিন্তু একটি থিমের যে প্রতিমা সেটা কিন্তু প্রস্তুত হচ্ছে, দেখেই আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো দুই হাত দিয়ে কিন্তু মা তার যে সন্তান তাদের ওপর কিন্তু কিছু দিচ্ছেন, সেই রকমটাই কিন্তু এখানে ভঙ্গিমা প্রকাশ করা হয়েছে এই মাতৃ প্রতিমার মাধ্যমে। এবং যদি মায়ের চোখের টানগুলো তোমাদেরকে একবার দেখাই, দেখো জাস্ট অসাধারণ কিন্তু মায়ের চোখের যে টান সেটা কিন্তু এখানে রয়েছে, খুব সুন্দর কিন্তু লাগছে, এবং মায়ের মুখটা প্রচণ্ড মিষ্টি লাগছে। আর এই পাশে কিন্তু আরও একটি যে প্রতিমা সেটা কিন্তু প্রস্তুতির কাজ চলছে, এবং এর যে রয়েছে পিছনের যে চালচিত্রটি সেটি কিন্তু এখনও কোনো কিছুই করেনি, জাস্ট রং করা হয়েছে। তো প্রস্তুতি দেখো জোর কদমে কিন্তু চলছে। আর এখনও কিন্তু প্রায় 120 দিনের ওপর সময় কিন্তু হাতে রয়েছে, 120 তারও বেশি, 30-40-এর কাছাকাছি কম করে রয়েছে। তার মধ্যে কিন্তু কুমোরটুলি সেজে উঠছে, বা প্রত্যেকটি স্টুডিও কিন্তু সেজে উঠছে মায়ের রঙে। এবং এইখানে দেখতে পাচ্ছ যে খুব সুন্দরভাবে কিন্তু যে প্রস্তুতি পর্ব সেগুলো কিন্তু চলছে। এবং সেই সাথে এখানে দেখো মায়ের যে বাহন তারও কিন্তু এখানে মুখমণ্ডল কিন্তু পুরোপুরি প্রস্তুত হয়ে রয়েছে। এবং এই পাশে দেখতে পাচ্ছি আমরা যে মায়ের আরও একটি বড় যে প্রতিমা সেটি খুব সুন্দর কিন্তু লাগছে। প্রত্যেকটা চালচিত্র কিন্তু অসাধারণভাবে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। তো খুব সুন্দর লাগছে কিন্তু মায়ের ত্রিনয়ন থেকে শুরু করে মায়ের মুখমণ্ডল অসাধারণ কিন্তু লাগছে। এবং এইখানে কিন্তু মায়ের যে হাত সেটাও কিন্তু সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে। এবং এই হলো অসুর, এবং অসুরকে সম্পূর্ণ কিন্তু যে সাপ সেটি কিন্তু জড়িয়ে রয়েছে। এবং এই পাশে রয়েছেন মা সরস্বতী, এবং এখানে রয়েছেন কার্তিক। মানে এক কথায় কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু যে
প্রতিমা প্রস্তুতির কাজ সেটি কিন্তু চলছে। এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি মায়ের যে মাতৃ প্রতিমা প্রস্তুতির কাজ সেটি কিন্তু খুব সুন্দরভাবে চলছে এবং মাটির প্রলেপের কাজ কিন্তু এখানে বলা যায় সম্পূর্ণই শেষ এবং হাতগুলোও কিন্তু দেখো সম্পূর্ণ কিন্তু হয়ে গেছে। এবং এই পাশে দেখতে পাচ্ছি আরও কিন্তু যে মাতৃ প্রতিমা সেগুলো কিন্তু গড়ার কাজ চলছে এবং প্রত্যেকটাতেই দেখতে পাচ্ছি কিন্তু এগুলো বেশ অনেকখানি কিন্তু কাজ এগিয়ে রয়েছে। এবং এখান থেকে আমরা যদি একটু ভেতরের দিকে এগোই তাহলে কিন্তু দেখতে পাবে দেখো ভেতরেও কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু যে প্রতিমা সেগুলো কিন্তু নির্মাণ কার্য চলছে। এবং এখানে যদি তোমাদেরকে দেখাই একবার, তোমরা দেখো এখানেও কিন্তু যে ঠাকুর প্রতিমাটি রয়েছে এটাও কিন্তু একটি ফ্রেমের মধ্যে মানে এক চালার মধ্যেই কিন্তু সম্পূর্ণ যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু তুলে ধরা হচ্ছে। এবং এখানে কিন্তু দেখো মায়ের যে মাটির প্রলেপের কাজ সেটা কিন্তু অনেকাংশে হয়ে গিয়ে হাতের যে মানে পাঞ্জা সেটা কিন্তু জাস্ট লাগানো বাকি রয়েছে। এবং মায়ের চোখটা দেখো অসাধারণ কিন্তু লাগছে এবং পিছনে চালচিত্র কিন্তু প্রস্তুতির কাজ কিন্তু কিছুটা শুরু হয়েছে। এবং এই পাশে দেখতে পাচ্ছি আরও কিন্তু বড় বড় যে মাতৃ প্রতিমাগুলি রয়েছে সেগুলোও কিন্তু প্রস্তুতি চলছে জোর কদমে। এবং সেই সাথে চলছে কিন্তু ছোট বড় সমস্ত রকমের যে মাতৃ প্রতিমা সেগুলো কিন্তু প্রস্তুতির কাজ। তো আজকে ভিডিও থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার। আর হ্যাঁ, চ্যানেল নতুন হলে চ্যানেলটা করো সাবস্ক্রাইব আর লাইক করে পাশে থাকতে ভুলো না। চলো দেখা হবে খুব তাড়াতাড়ি।